একসময় বাংলাকে অন্যান্য রাজ্যের সঙ্গে যুক্ত করতে ঘুরিয়েছে উন্নয়নের চাকা। আজ প্রশাসনের অবহেলায় আসানসোলের ভগৎ সিং মোড়ের চৌরাস্তার ধারে ধ্বংসের মুখে দাঁড়িয়ে ব্রিটিশ আমলের দুটি ঐতিহাসিক মার্শাল স্টিম রোড রোলার। প্রশাসনের অবহেলা ও উদাসীনতার কারণে মূর্ছে ধরে নষ্ট হয়ে যাওয়ার মুখে ব্রিটিশ আমলে দুই ঐতিহাসিক মার্শাল স্টিম রোড রোলার। আসানসোলের ভগৎ সিং মোড়ে চৌরাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে এই নির্বাক ঐতিহাসিক রোড রোলার দুটি। অযত্নে অবহেলায় এদের চারপাশে এত ঘন ঝোপঝাড় ও জঙ্গল গজিয়ে উঠেছে যে সেখানে ঢোকাও অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অবাক করার বিষয়, শহরের ব্যস্ত চৌরাস্তার ধারে থাকা সত্ত্বেও এই ঐতিহাসিক নিদর্শনের দিকে কারও নজর পড়েনি। এই জায়গার ঠিক পাশেই আসানসোল পুর নিগমের উদ্যোগে একটি পার্ক তৈরি করা হয়েছে এবং বিশ্ব বাংলার স্মারকও তৈরি করা হয়েছে, যেখানে দেশের মহান বিপ্লবী শহীদ ভগৎ সিং এর মূর্তি স্থাপন করা হয়েছে। কিন্তু একসময় এই এলাকার উন্নয়নের চাকা ঘোরানো এই ঐতিহাসিক রোড রোলার দুটিকে যেন একেবারে ভুলে গিয়েছে প্রশাসন। তবে এই বিষয়ে আসানসোল পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায় আশ্বাস দিয়ে বলেন, খুব শীঘ্রই পুর নিগমের উদ্যোগে এমন ব্যবস্থা করা হবে যাতে এই দুটি ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করা যায়। না, নিশ্চিতভাবে আছে। ওটা যেহেতু ওখানটাতে পিডব্লিউডির জায়গা আছে, জায়গার ভেতর রয়েছে, আমরা অলরেডি এক দুবার গেছি, ওখানে দেখেওছি। ওটার জন্য আমরা ভাবনা চিন্তা করছি আগামী দিনে, যাতে ওই জায়গাটাকে আমরা যদি কর্পোরেশন নিয়ে ওখানটা যদি সংরক্ষণ করে ভালো করে একটা মানুষের জন্য খুলে দিতে পারি, তো মনে হয় এটা ভালো হবে, মানুষ জানবে। কেননা অনেকে আছে যে অনেকে জানে, অনেকে হয়তো দেখেনি, আমাদের বাচ্চারা হয়তো দেখেনি যে মানে সে আগে যে ছোট্ট ছোট্ট সেই ট্রেনগুলো চলতো, সেগুলো ধরুন বিভিন্ন জায়গায় সংরক্ষণ করে রাখা আছে। আমি চিত্তরঞ্জনও দেখেছি, চিত্তরঞ্জনের রেল শহরে ওদেরও করে রেখেছি, খুব সুন্দর করে যেগুলো বানিয়েছে। তো নিশ্চিতভাবে আপনারা ভালো জিনিস বলেছেন, এটা আমরা আমাদেরও নজরে আছে, আমরা নিশ্চিতভাবে দেখবো আগামী দিনে। যদি এটা মানে করা যদি যায় তো আসানসোলের জন্য ভালো হবে, মানে মানুষ জানবে। কারণ আমরা অনেক জিনিস আছে ব্রিটিশ আমলে যেগুলো করেছে, সেগুলো হয়তো আমরা মানে এখন বর্তমানে হয়তো আমরা ইয়াং জেনারেশন যারা আছে তারা হয়তো জানে না, দেখেনি। তো এইগুলো যদি দেখে তাহলে হয়তো তাদের মধ্যে আরও মানে কী বলে ওটাকে বুদ্ধি এইটা বাড়বে, এবং তারা হয়তো চেষ্টা করবে যে ওই প্রসেসে যদি আবার যায় তো হয়তো ভালো হবে। জানা যায়, ইংল্যান্ডে নির্মিত মার্শাল স্টিম রোড রোলারগুলির ওজন প্রায় 30 টন। এগুলি মার্শাল সন্স অ্যান্ড কোম্পানির সংস্থার তৈরি, যার প্রতিষ্ঠা হয়েছিল 1948 সালে। এটি ব্রিটানিয়া আয়রন ওয়ার্কস এর অধীনে পরিচালিত হতো। এছাড়াও জন ফ্লাওয়ার অ্যান্ড কোম্পানি স্টিম রোড রোলার তৈরির জন্য পরিচিত ছিল। ইতিহাসবিদদের মতে স্টিম রোড রোলারের আগে রাস্তা তৈরির কাজে হাতি ও বলদগাড়ি ব্যবহার করা হতো। পরে কাঠ ও কয়লার জ্বালানিতে উৎপন্ন বাষ্পের শক্তিতে চালিত স্টিম রোড রোলার দুটি ব্যবহার শুরু হয়। ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার দুটি আজ ধ্বংসস্তূপের মধ্যে পড়ে রয়েছে, পুরাকালের ইতিহাসকে বুকে আঁকড়ে রেখে। আসানসোল থেকে জয়ন্ত সাহা রিপোর্ট, ওঙ্কার বাংলা।